প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকা যায় এমন ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়া পড়লে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। এই দোয়াটা হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটা যদি পড়ো তাহলে তোমরা দুনিয়াতেও ভালো থাকতে পারবে, পরকালেও মরার পরও ভালো থাকতে পারবে। সে ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার। তবে ভাই, ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ ভালো থাকতে পারবে না। দুনিয়াতে আপনার টাকা পয়সার মালিক হয়েছেন, দুনিয়াতে ভালো খাবার খাইতেছেন, ভালো চলাফেরা করতেছেন, ভালো জায়গায় থাকতেছেন, কিন্তু মরার পরে যদি নামাজ কালাম না পড়েন, আল্লাহর হুকুম না মানেন, তাহলে কিন্তু মরার পরে ভালো থাকা যাবে না। এই জন্য এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, ছোট্ট একটা দোয়া। আমরা এই দোয়ার উপর আমল করব। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটা আবার বলছি, এই দোয়াটা ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে পড়বো আমরা 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো মুসলমান শান্তি পেতে পারে না, নামাজ ছাড়া কোনো মুসলমানের জিন্দেগি সুন্দর হতে পারে না। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফজরের নামাজের পরে আমরা এই দোয়াটা 3 বার পড়ব এবং মাগরিবের নামাজের পরে আমরা 3 বার পড়ব। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যাবে। বিশেষ করে যারা অসুস্থ, যারা সুস্থ থাকতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ফজরের নামাজের পরে কোনো অবস্থায় ঘুমাইবেন না। অবশ্যই ফজরের নামাজ পড়ে কোরআনে কারিমের তিলাওয়াত করবেন। একেবারে যদি কোরআনে কারিমের তিলাওয়াত নাও জানেন, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো তিলাওয়াত করবেন। এটাও যদি না জানেন, তাহলে কোরআনটা হাতে নিয়ে শুধু 30 নম্বর পারার ছোট্টখাটো কয়েকটা সূরা আছে, সূরা ফাতিহা আছে, সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো ধরবেন, এই ছোট্ট সূরাগুলো পড়বেন এবং বুকের সাথে কোরআনকে লাগাইবেন, কোরআনকে চুমা খাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এই কোরআনের মোহাব্বত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এই কোরআনের মোহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো মুহতারাম ভাইয়েরা, আমি যে ছোট্ট দোয়ার উপর কথা বলেছি, এই ছোট্ট দোয়াটা অনেক মজবুত দোয়া এবং সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফের মধ্যে এই দোয়াটা রয়েছে। কাজে আমরা এই দোয়ার উপর আমল করব, এই দোয়াটা পড়ব ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার। ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো, আমরা দুনিয়াতে সুখী হতে পারবো, মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।